রাজা শিবরাজ্য থেকে এসেছি। আমি একজন সামান্য সাধু গ্রামের মধ্যে গ্রামের সাধু একটি করে আমাদের বংশ পরম্পরায় সাধু ওই যে রাজা শুনে তার রাজের রানীরাও আমার বাবার কাছেই সাধু দিতে কষ্ট করে আসাটা বৃথা যাবে। আবার তোমার ব্যবসারও লোকসান হবে যে। আরে না না মহামায়ের কৃপায় আর আপনাদের আশীর্বাদ ওই চলে যায় এই পেটে দুবেলা ঠিক অন্ন ঢুকে যায় মা অন্নপূর্ণার কৃপা। আমার ছেলে বৌমা শাখা পড়া করবেন যে। কই গো বৌমা এদিকে আচ্ছা এদিকে এসে বসে দেখেছি কি সুন্দর নকশা গো শাকারি। খবর পেলু তুমি এ বাড়িতে এসেছো। কি গো শাকারি দাদা, তোমার কাছে নাকি বাহারি নকশা কাটা শাখা আছে শুনলাম। তা দাদা দাও না আমাকে এক জোড়া নকশা কাটা শাখা। কে গো তুমি? এই গ্রামে কখনো তো দেখিনি। কোন ঘরের বউ তুমি? নাম কি তোমার? আমার তো অনেক নাম, কোনটা ছেড়ে কোনটা বলি বলে দেখিনি। বাবা মা সব করে নাম রেখেছিল উমা। লোকে আদর করে কমলা ডাকে। স্বামী আল্লাহ করে কয় আমি নাকি তার ঘরে অন্নপূর্ণা। তোমার যে নামে পছন্দ তুমি সে নামে আমায় ডাকতে পারো। আমাকে যে নামে ডাকে আমি তার কাছেই ছুটে যাই গো। আবার তিনি তিনি জগৎ জননী জগৎ ধাত্রী দুর্গতি নাশিনী দেবী দুর্গা মহিষাসুরমর্দিনী। শোনাও না গো। হ্যাঁ তা শোনাতে পারি, তাতে আমার কোনো আপত্তি নেই গো। আমাদের রাজ্যের রাজাও যে সে মায়ের কৃপায় ফিরে গিয়েছে হারানো রাজ্য ধ্বংস করতে সে কথা মন্দির মধ্যে শুনতে হবে। স্বর্গরাজ্য রাজা হবার জন্য কঠিন তপস্যা শুরু করে। তোমার আমি দোষ দেব তুমি বছর প্রণাম প্রভু প্রভু বছর তোমার প্রথম ফলস্বরূপ আমি বর দিতে চাই। বর প্রার্থনা করো শাসন আর বিলম্ব করো প্রভু। এই সৃষ্টির স্থিতির বিধাতা আপনি। আমার তপস্যায় কষ্ট হয়ে দর্শন দিয়েছেন, তাতেই আমি ধন্য। তোমার মাতা ছিলেন মহিষী। তুমি কেবল মহিষ নয়, যে কোনো রূপ তুমি ধারণ করতে পারবে, যে কোনো আকার রূপ পরিবর্তনের ক্ষমতা তোমার থাকবে। এই বড়ই তোমাকে দিলাম। এবার তোমার ইচ্ছা মতো বর প্রার্থনা করো। প্রভু এ সৃষ্টি বিধাতা, এ জগতের কোনো কিছুই আপনার অজ্ঞাত নয়। আপনি তো সকলেই জানেন, তাহলে আমার মনোবাঞ্ছাও নিশ্চয়ই জানেন। অমরত্ব কিন্তু সে তো তোমায় অসম্ভব প্রশাসন। এই বড় আমি তোমাকে প্রদান করতে পারবো না। কেন অসম্ভব? তবে কি আমি আপনাকে দুষ্ট করতে পারিনি?
রক্ত চাই চাই চাই। ঠিক আছে মহিষাসুর, স্বর্গবর্ষে পাতালে এখন পুরুষের খবর হবে না তোমাকে বধ করার, এমনকি কোন জন্তু দ্বারাও তুমি বধ হবে না। বলো তো, কি অসুখ সংবাদ এনেছো? নারায়ণ নারায়ণ, হয়তো একটা হবে। আমরা শুনেছি মহিষাসুর ঋষি কাত্যায়নী রাষ্ট্র আক্রমণ করবে, উদ্দেশ্য সকল ঋষিদের জন্য লব্ধভূত করবার। উপায় একটা বের হবে। নারায়ণ নারায়ণ। বিপদে পড়েছে, বুঝতে পেরেছি। তুমি যেই হও মা, এখানে তোমার কোনো বিপদ নেই। কাত্যায়নের এই আশ্রম তোমার জন্য সম্পূর্ণ নিরাপদ। তুমি এখনো আমায় চিনতে পারোনি ঋষি? ওই দেবতাদের ভক্তিত এখন থেকে আমাকেই তোমাকে নিবেদন করতে হবে। এখন থেকে আমি হব তোমাদের আরাধ্য। এত বড় সর্বধর, এত সরল, আমি তোকে অভিশাপ দেব, অভিশাপ দেব। অভিশাপ দেওয়ার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। এত বড় সর্বধর, আমি মহিষাসুর। কি ভেবেছ? দেবতারা অপরিবরা করে অমরত্ব নিয়ে সর্বরাজ্য ভোগ করবে? আমি তা হতে দেব না। আমি স্বয়ং সর্বরে হয়েছি, কোনো পুরুষ আমায় বধ করতে সম্ভব নয়। এবার বলুন, কি অভিশাপ দেবে আমাকে? নারী রক্ষণার কথা বলেনি, নারী প্রচারণা করছিস, নারীর সাথে মৃত্যু মৃত্যু মৃত্যু। মৃত্যু মৃত্যু অসম্ভব, প্রমাণ করে যখন খুশি আমাকে করতে সম্ভব নয়, তখন সামান্য নারী নারী কি বলে আমি অমর, এই ত্রিলোকের অধিপতি, আমি মহিষাসুর। আমার দুই প্রধান সেনাপতি চামড়ার চিক্কু এতক্ষণে নিশ্চয় উন্নয়ন পরিষদের যত বন্ধ করে দিয়েছে। একদিন পৌঁছবে না স্বর্গে। দেবতারা কিসের জোরে লড়াই করে? চিক্কু তোমরা আনন্দ করো, আমাদের আরো অনেক কাজ বাকি। প্রস্তুত হও, এবার আমাদের আরোহণ হবে স্বর্গরাজ্য।
রান্না রান্না করে ভালো হয়, হ্যাঁ?